আমরা আজ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে একটি দাবি নিয়ে হাজির হয়েছি। আমরা 5ই আগস্টের পরবর্তীতে যে স্বস্তির আশ্বাস আমরা দেখেছিলাম, যে স্বস্তির স্বপ্ন আমরা দেখেছিলাম, এই স্বপ্নের বাংলাদেশ আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ আমাদের থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ আশা করেছিলাম তার মধ্যে অন্যতম একটি দাবি বা আকাঙ্ক্ষার জায়গা ছিল বিগত ফ্যাসিস্ট আমলে সন্ত্রাসীদের বা সেই আমলাদের, বিগত ফ্যাসিবাদের যে কাণ্ডারি, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের বিগত 17 বছর ফ্যাসিজমের যে শক্ত একটি ফ্যাসিজমের একটি কাঠামো দাঁড় করানো হয়েছিল এই সামরিক বাহিনীদের হাত ধরে, সেই কাঠামো কিন্তু এখনো ভাঙেনি। আপনারা জেনে থাকবেন, জুলাই আগস্টেও কিছু সেনা কর্মকর্তা সক্রিয় ছিল এই গুমের মধ্যে। আমি নিজে মিরপুর 10 নম্বরে যখন আন্দোলন করেছি, সেনাবাহিনীর কর্মকর্তারা তারা ছাত্রদের দমন করার জন্য শক্তভাবে অবস্থান করেছিল এবং তারা এই হত্যাকাণ্ডেও কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন। তবে আমি সম্মান জানাই সেই সকল সেনা কর্মকর্তাদের যারা পরবর্তীতে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে। আমরা যেহেতু ফ্যাসিবাদকে দুমড়ে মুচড়ে আছড়ে ফেলে দিয়েছি, ভারতের প্রেসক্রিপশনকে দুমড়ে মুচড়ে আছড়ে ফেলে দিয়েছি, আমরা বলতে চাই, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সেই সামরিক শক্তি যারা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছিল বাংলাদেশের মাটিতে ছাত্র জনতার বিরুদ্ধে, বিপ্লবী জনতার বিরুদ্ধে, আমরা তাদেরকেও দুমড়ে মুচড়ে এখান থেকে ছুঁড়ে ফেলে দিব। তাই আমার এই রাজু ভাস্কর্য থেকে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকে সাধারণ শিক্ষার্থী এবং বিপ্লবী জনতার পক্ষ থেকে আমি বলতে চাই, যেই 5 জন সাবেক ডিজিএফআই এর সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে এবং বিচারের কাঠগড়ায় তাদের যাতে সর্বোচ্চ বিচার এবং শাস্তি নিশ্চিত করা হয় এবং তাদেরকে যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। এছাড়া ডিজিএফআই এর সেই 5 সাবেক সদস্য ছাড়াও এছাড়া সেই সকল সেনা কর্মকর্তা বিগত কয়েক বছরে গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদেরকে যাতে সামরিক কায়দায় নয় বেসামরিক কায়দায় বাংলাদেশের মাটিতে আমাদের সামনে যাতে বিচার নিশ্চিত করে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি কেউ আবারও সেই সেফ এক্সিটের ব্যবস্থা করে দেয়, আমরা বাংলার রাজপথে ছাত্র জনতাকে এক করে বাংলার রাজপথে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো। এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কখনোই সংগ্রামের পথে অন্যায়ের বিরুদ্ধে কখনোই আপোষ করেনি। সামনের দিনগুলোতেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কখনোই অন্যায়ের বিরুদ্ধে আপোষ করবে না এবং এই ফ্যাসিবাদের যে কাঠামো ছিল, এই সামরিক কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ সর্বদা সরব থাকবে। আমি এই ফ্যাসিবাদের দোষরদের বিচার দাবি করেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই